আজকে আমরা ব্রিটেনে ইউনিটি অফ মৌলভীবাজারের সম্মেলন খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের সমাগম ঘটেছে। আজকের এই সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিগত কমিটির ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি আমরা আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা মৌলভীবাজারবাসী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মৌলভীবাজারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইউনিটি অফ মৌলভীবাজার ক্যাম্পেইন চালিয়ে আসছে। বর্তমানে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে 3টি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাবি, ইউনিটি অফ মৌলভীবাজার থেকে দাবি, বিশ্বময় মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে দাবি যে সিলেট বিভাগে 4টি জেলার মধ্যে 3টিতে মেডিকেল কলেজ রয়েছে, মৌলভীবাজার জেলায় কোনো মেডিকেল কলেজ নেই। তাই চীন সরকারের প্রস্তাবিত 3টি হাসপাতাল থেকে একটি হাসপাতাল যাতে মৌলভীবাজারে করা হয়, এই ব্যাপারে আজকে সম্মেলনের আগত সুধীজনরা, আগত মৌলভীবাজার জেলাবাসীরা জোর দাবি জানিয়েছেন। দীর্ঘ 6 বছর যাবৎ ইউনিটি অফ মৌলভীবাজার সংগঠন খুবই দক্ষভাবে মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ে প্রজেক্টের বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে। আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস তারা মৌলভীবাজার নিডি পিপুলকে সাহায্য করবে, এই দ্বারা অব্যাহত রাখবে। এটি আমার ভাষণা। ধন্যবাদ। আমাদের ইউনিটি অফ মৌলভীবাজারের আজকে সম্মেলন আছে। সম্মেলনের নবগঠিত সাধারণ সম্পাদক আমি লিটন চৌধুরী এবং আব্দুল রব তালুকদার দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আপনারা সবার সাহায্য সহযোগিতায় আমরা মৌলভীবাজার জেলার মানবতার কল্যাণে এবং আত্মমানবতায় আমরা কাজ করে যাইব। ত্রিবার্ষিক সম্মেলনও আজকে আমরা নবগঠিত কমিটি ঘোষণা করছি। খুব উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর সফলভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন সবরে ইউনিটি অফ মৌলভীবাজারের পক্ষ থেকে ধন্যবাদ। ইউনিটি অফ মৌলভীবাজারের সম্মেলন হয়েছে। সম্মেলনের যে উপদেষ্টা কমিটি সহ সবাই মিলিয়ে আমার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সভাপতি হিসাবে আমি আমার কমিটিরে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব বিগত দিনের ধারাবাহিকতায় আগামীর দিন আমি মৌলভীবাজার ইউনিটি অফ মৌলভীবাজারে সুন্দর করে সাজানোর চেষ্টা করব।